নমস্কার, আমি অনু আবার আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আমার রেসিপি নিরামিষ ঘুগনি আপনারা হয়তো সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে জিভে স্বাদ লেগে থাকবে, স্বাদ ভুলতে পারবেন না। একবারে ভিন্ন রেসিপি। তার জন্য প্রথমে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ি, দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এভাবে আমি একটুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু মটর, দিয়ে ভালো করে আলু মটরটাকে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারে 3টা সিটি মেরে সেদ্ধ করতে পারেন, তো আমার কাছে প্রেশার কুকার নেই বলে আমি এভাবে ননস্টিক কড়াই সিদ্ধ করছি। আর ননস্টিক কড়াই যদি সেদ্ধ করেন, এভাবে যে ঢাকার মধ্যে ছিদ্রটা থাকে ওর মধ্যে একটা কাগজের টুকরো ঢুকিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। আপনাদের হাত দিয়ে চেপে দেখাবো মটরটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে। মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ওখানে ফোড়ন দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে গোটা মশলাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আমি টমেটোকে লাল লাল করে ভেজে নেব। টমেটোটা কিছুটা গলে আসলে তারপর দিয়ে দেবো নুন দিয়ে আবার আমি ভালো করে এভাবে নাড়াতে থাকবো। দেখুন টমেটোটা আমার প্রায় গলে গেছে। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে আদা বাটা দিয়ে ভালো করে আদাটাকে আমি হাতা দিয়ে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আদাটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি দিয়ে আমি এভাবে নাড়াতে থাকবো। হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি একটা বাটির মধ্যে এখানে 3 চামচের মতন টক দই নিয়েছি। নিয়ে ভালো করে টক দইটাকে ফাটিয়ে নেবো এভাবে চামচ দিয়ে। দেখুন টক দইটা কী সুন্দর ফাটানো হয়ে গেছে, একটু দানা দানা ভাবটা নেই। তারপরে আমি দিয়ে দেবো চালমগজ আর কাজু বাটা, দিয়ে তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে এভাবে আমি ভালো করে মিক্সড করে নেব টক দইয়ের সাথে সব মশলাগুলোকে। ভালো করে মশলার সাথে টক দইটা মিক্সড করে নিয়েছি, দেখুন কত সুন্দর। এবার আমি ওই কষা মশলার মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি রেডি করেছি, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষাতে থাকবো। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবার কষাতে থাকবো, যাতে মশলাটা কড়ার গায়ে না লেগে যায়। এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলার জলটা শুকিয়ে আসছে, দেখুন মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষতে থাকবো মশলার সাথে আলু আর মটরটাকে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কষতে থাকবেন, যাতে না মশলাটা কড়ার গায়ে লেগে যায়। দেখুন মশলার সাথে মটরটাকে আমি ভালো করে কষাচ্ছি। আপনারাও ভালো করে এভাবে মশলার সাথে মটর আর আলুটাকে ভালো করে কষবেন। দেখুন আমার মটরের সাথে আলুর সাথে মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি পরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি এখানে মশলা যে করেছিলাম সেই জলটা দিয়েছি, আপনারা চাইলে বাড়ির প্লেন জলও দিতে পারেন। দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও আমি এভাবে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ওর উপর দিয়ে দেবো জলটা দিয়ে এভাবে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না ভালো করে ঝোলটা ফুটে ওঠে। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে তরকারিটা। এবার আমি হাতা দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে না কড়ার তলায় লেগে যায়।
এবার আমি একটা ফোড়ন রেডি করব। তার জন্য প্রথমে এখানে একটা কড়া নিয়েছি, 1 চামচ এখানে ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ঘির সঙ্গে তারপর দিয়ে দেবো হিং। হিংটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর উপর দিয়ে দেবো গোটা জিরে, গোটা 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে এভাবে ভালো করে আমি নাড়াতে থাকবো যতক্ষণ লাল লাল করে মশলাগুলো ভাজা হয়। লাল লাল করে মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে ফুটে ওঠে। দেখুন ভালো করে ফুটে উঠলে আমি তারপরে দিয়ে দিচ্ছি সেই কড়ার মধ্যে, যে কড়াই আমি ঘুগনিটা রেডি করছিলাম সেই ঘুগনিতে এভাবে আমি ফোড়নটা দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ফোড়নটা দিতে, দেখতেও খুব ভালো লাগছে। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ি, দিয়ে এভাবে আমি হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি। আমার রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ঘুগনিটা। এখানে মটরের বদলে আপনারা কাবুল ছোলা দিয়েও বানাতে পারেন, দেখবেন সেম স্বাদ লাগবে। সেম পদ্ধতিতে আপনারা মটরের জায়গায় কাবুল ছোলাও দিতে পারে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখেই জিভে জল আসবে। এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন স্বাদ হয়েছে। এই ঘুগনিটা আপনারা লুচি বা পরোটা, রুটি যেটা দিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে। চলুন আজকের মতন আমার রেসিপি শেষ। ধন্যবাদ আমার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ধন্যবাদ।